সাবরিনা রহমান, সে 15 মিনিট 7 সেকেন্ড লাফিয়েছে। এইটা দেখা হবে, এই জন্য মনে রাখতে হবে অনেক দূর যেতে হবে। যদি কারো কোনো কারণে বেঁধে যায়, সে সাবধানে মাঠ থেকে বেরিয়ে যাবে। আর দর্শকরা, আপনারা যারা ষষ্ঠ দিনের ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদেরকে ক্রীড়া অনুষ্ঠানে আসবার জন্য ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বহু ধন্যবাদ। এমনই একটা জিনিস কোদাল নিয়ে গেছে। ভলেন্টিয়াররা দেখবেন বিজয়িনী 3 জনের মধ্যে কেউ হলে নাম লিখে রাখবে। এক বোন বাদ হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক আছে। এখনো দুটো মেয়ে সমানে লাফিয়ে যাচ্ছে। ধন্যবাদ মেয়ে দুটোকে। একটাকে দেখলে মনে হচ্ছে স্পোর্টসম্যান। এদের কাছ থেকে দেখো, এদের কাছ থেকে শেখো। বাড়ি বসে সারাদিন মা বাবার মাথা খাবে, একটু দড়ি লাফাতে তাই পারো না। এই ভিডিও করিস এর আগের বার। তোমার একটি আভ্যন্তরীণ মাগরিবের আযান হয়ে যায়
তাহলে মাঠের মধ্যে কেউ ঢুকবে না, ওদের নাচ থামবে না, এটাও চলতে থাকবে এবং স্পোর্টসেরও বিরতি শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফার্স্ট অনেকক্ষণ করেছ। সারা মাঠে মেয়েরা ছিল, 10 মিনিটও টেকেনি। বড় বড় মেয়েদের জন্য একটা ব্যবস্থা করে এরা কিন্তু ক্লান্ত হয়নি, বড় মেয়েরা অল্প অল্প এবার হাঁটাহাঁটি করো না, বেশি না, ওর ছেড়ে দেবে, একা একা হাঁটুক, আস্তে আস্তে হাঁটুক। মিনিট 14 সেকেন্ড লাফিয়েছে। দ্বিতীয় হয়েছে শুক্রিয়া জাহান, সে 20 মিনিট 13 সেকেন্ড লাফিয়েছে। এবং তৃতীয় হয়েছে সাবরিনা রহমান, সে 15 মিনিট 7 সেকেন্ড লাফিয়েছে। আপনাদের সবাইকে অভিবাদন জানাচ্ছে, আপনারা ওদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ। অনেকে আছেন ক্রীড়া অনুষ্ঠান দেখতে আসেন, অনেকে আছেন মেলা দেখতে আসেন, অনেকে আছেন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসেন, অনেকে আছেন লটারি আশায় আসেন। যে যে কারণেই আসেন না কেন, আসেন তো। এই জন্যে আপনাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ দিনের